তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিডিহিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি এ ভুরিদা জনা। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। প্রত্যেক দিন সকালবেলা ৮টার সময় আমরা প্রাণারাম বাংলা চ্যানেলে সকলে সমবেত হই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এই প্রাত্যহিক পাঠ এবং আলোচনা শিবিরে। এবং প্রত্যেক দিন আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে সেই মন্ত্র গ্রহণের চেষ্টা করি, যে মন্ত্রের বলে বলীয়ান হয়ে আমাদের সারাটা দিন আনন্দময় হতে পারে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে রয়েছেন, ভক্ত সঙ্গে ভগবত প্রসঙ্গ করছেন। সেই খণ্ডের আমরা সপ্তম পরিচ্ছেদে প্রবেশ করছি। আহারের পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বিশ্রাম করিতেছেন। ঘরে লোকের ভিড় বাড়িতেছে, বাহিরের বারান্দাগুলিও লোকে পরিপূর্ণ। ঘরের মধ্যে ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন ও ঠাকুরের দিকে একদৃষ্টে চাহিয়া আছেন। কেদার, সুরেশ, রাম, মনমোহন, গিরীন্দ্র, রাখাল, ভবনাথ মাস্টার ইত্যাদি অনেকে ঘরে উপস্থিত। রাখালের বাপ আসিয়াছেন, তিনিও এই ঘরে বসিয়া আছেন। একটি বৈষ্ণব গোস্বামীও এই ঘরে উপবিষ্ট। ঠাকুর তাহাকে সম্বোধন করিয়া কথা কহিতেছেন। গোস্বামীদের দেখিলেই ঠাকুর মস্তক অবনত করিয়া প্রণাম করিতেন, কখনো কখনো সম্মুখে সাষ্টাঙ্গ হইতেন। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, তুমি কি বলো, উপায় কি? গোস্বামী বলছেন, আজ্ঞা, নামেতেই হবে, কলিতে নাম মাহাত্ম্য। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, নামের খুব মাহাত্ম্য আছে বটে, তবে অনুরাগ না থাকলে কি হয়? ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হওয়া দরকার। শুধু নাম করে যাচ্ছি, কিন্তু কামিনী কাঞ্চনে মন রয়েছে, তাতে কি হয়? বিছে বা ডাকুর কামড় অমনি মন্ত্রে সারে না, ঘুঁটের বাবড়া দিতে হয়। গোস্বামী: তাহলে অজামিল? অজামিল মহাপাতকী, এমন পাপ নাই যে সে করে নাই, কিন্তু মরবার সময় নারায়ণ বলে ছেলেকে ডাকাতে উদ্ধার হয়ে গেল। শ্রীরামকৃষ্ণ: হয়তো অজামিলের পূর্বজন্মে অনেক কর্ম করা ছিল, আর আছে যে সে পরে তপস্যা করেছিল। এরকমও বলা যায় যে তার তখন অন্তিম কাল। হাতিকে নাইয়ে দিলে কি হবে? আবার ধুলা কাদা মেখে যেকে সেই। তবে হাতিশালায় ঢোকবার আগে যদি কেউ ঝুল ঝেড়ে দেয় ও স্নান করিয়ে দেয়, তাহলে গা পরিষ্কার থাকে। নামেতে একবার শুদ্ধ হলো, কিন্তু তারপরেই হয়তো নানা পাপে লিপ্ত হয়। মনে বল নাই, প্রতিজ্ঞা করে না যে আর পাপ করব না। গঙ্গা স্নানে পাপ সব যায়, গেলে কি হবে? লোকে বলে থাকে পাপগুলো গাছের উপর থাকে। গঙ্গা নিয়ে যখন মানুষটা ফেরে, তখন ওই পুরানো পাপগুলো গাছ থেকে ঝাঁপ দিয়ে ওর ঘাড়ের উপর পড়ে। সেই পুরানো পাপগুলো আবার ঘাড়ে চড়েছে। স্নান করে দুপা না আস্তে আস্তে আবার ঘাড়ে চড়েছে। তাই নাম করো, সঙ্গে সঙ্গে প্রার্থনা করো যাতে ঈশ্বরেতে অনুরাগ হয়। আর যে সব জিনিস দুদিনের জন্য,
যেমন টাকা, মান, দেহের সুখ, তাদের উপর ভালোবাসা কমে যায়। প্রার্থনা করো। আমরা সপ্তম পরিচ্ছেদে রয়েছি, সেখানে আমরা দেখছি, আগের দিনও এই প্রসঙ্গটি আমরা আলোচনা করেছিলাম, যে সকলের প্রতি শ্রীরামকৃষ্ণের যে শ্রদ্ধা এবং কারুকে অবজ্ঞা না করা, কারো মতকে ছোট না করা, কাউকে অবহেলা অপমানের দৃষ্টিতে না দেখা, এইটি শ্রীরামকৃষ্ণের একটি বড় অবদান। আজকের যুগে যখন আমরা চারিদিকে শ্রদ্ধাহীনতা দেখতে পাই, তখন আমাদের বিশেষ করে মনে পড়ে যে শ্রীরামকৃষ্ণকে আমাদের প্রয়োজন। এই যুগের জন্য বিশেষ করে তার শিক্ষাটি প্রয়োজন। জগতের প্রধান ধর্মগুলি যখন একে অপরের সঙ্গে প্রচণ্ডভাবে বিবদমান, তখন শ্রীরামকৃষ্ণকে আমাদের ভীষণভাবেই প্রয়োজন। একজন গোস্বামী এসেছেন। শ্রীরামকৃষ্ণ গোস্বামীদের, অর্থাৎ বৈষ্ণব যারা যারা বৈষ্ণব উপাসক, তাদেরকে অত্যন্ত শ্রদ্ধা করেন এবং তাদের দেখলেই প্রণাম জানান, কখনো কখনো সাষ্টাঙ্গ প্রণাম করেন সুযোগ হলে। এতটাই বৈষ্ণবদের প্রতি তার শ্রদ্ধা। এই বৈষ্ণবের সঙ্গে কথোপকথনে বৈষ্ণবটি জানালেন যে তিনি মনে করেন নাম মাহাত্ম্য। ঠাকুর তখন বলছেন, হ্যাঁ, নামে সব সম্ভব, নামের খুব মাহাত্ম্য আছে, তবে এই নাম যেন অনুরাগবিহীন না হয়, সেইটি শ্রীরামকৃষ্ণ স্মরণ করিয়ে দিচ্ছেন। অনুরাগ যুক্ত হলে এই নাম ভগবানের কাছে নিয়ে যেতে পারে। প্রাণে ব্যাকুলতাও দরকার। শুধু নাম করে যাচ্ছি, কিন্তু মনটা পড়ে আছে বিষয় সম্পত্তি কামিনী কাঞ্চনে, তাহলে বোধহয় হয় না। গোস্বামী তখন মনে করিয়ে দিচ্ছেন শ্রীমদ্ ভাগবতে যে অজামিলের কথা রয়েছে, সেইটির কথা মনে করিয়ে দিচ্ছেন। শ্রীমদ্ ভাগবতের ৬ষ্ঠ স্কন্ধে অজামিলের কথা রয়েছে, আমরা জানি। সেই অজামিলের কথা মনে করিয়ে দিচ্ছেন যে অজামিল মহাপাতকী, সমস্ত রকম পাপ করেছেন, কিন্তু তার পুত্রের নাম নারায়ণ। মৃত্যুকালে সে নারায়ণ ডাকতে ডাকতে উদ্ধার হয়ে গেল। কান্যকুব্জ দেশে অজামিল নামে এক ব্রাহ্মণ ছিলেন। তিনি ব্রাহ্মণ বংশে জন্মে সর্বগুণে গুণান্বিত হয়েও এক দাসীর সংসর্গ দোষে তার চিত্তবৃত্তি কলুষিত হয়েছিল। তিনি পাপ কার্যে প্রবৃত্ত হচ্ছেন জেনেও স্বভাবের বশে পাপ কার্যে নিরত হতেন। যেমন পণপূর্বক অক্ষক্রীড়া, প্রবঞ্চনা, চৌর্যবৃত্তি, অন্য ব্যক্তিদের পীড়িত করে পোষ্যদের লালন পালন করতে করতে তার জীবনের দীর্ঘ ৮৮ বছর অতিক্রান্ত হলো। অজামিল যখন বৃদ্ধ হলো, তখন সে 10টি পুত্রের জনক। পুত্রদের মধ্যে যে সর্বকনিষ্ঠ, তার নাম রাখলেন নারায়ণ। সে পিতামাতার অত্যন্ত প্রিয় পাত্র ছিল। ছেলেটি যেমন মধুরভাষী, তেমন তার সুন্দর অবয়ব। তার রসন বসন প্রভৃতি সকল বিষয়ে তারা স্বামী স্ত্রী সাতিশয় অনুরক্ত ছিলেন। ছেলেটির খেলাধুলা, হাঁটা চলা, ঘোরাফেরা অজামিল অত্যন্ত উপভোগ করতেন। মহাচ্ছন্ন হয়ে তিনি তাকে খাইয়ে পরিয়ে স্নান করিয়ে জীবনের সময় কাটাতেন। সামান্য সময় তার অদর্শন সহ্য হতো না। তাকে না দেখলেই নারায়ণ নারায়ণ বলে উচ্চ ঈশ্বরে ডাকতেন। এইভাবে জীবনযাপন করতে করতে যখন মৃত্যুকাল উপস্থিত হলো, তখন তিনি নারায়ণ নামের শিশুটির প্রতি সম্পূর্ণ মনোনিবেশ করলেন। ৮৮ বয়কালে এসে কাল তাকে গ্রাস করতে উদ্যত হলো। অতি দারুণ বক্রমুখ, ঊর্ধ্বরমা, ভয়ঙ্কর মূর্তি 3জন যমদূত বন্ধন পাশ হাতে তাকে নিতে এসেছে। তার অন্তঃকরণ ভয়ে ব্যাকুল হয়ে উঠল। ভয় উচ্চ ঈশ্বরে তিনি অভ্যাসবশত নারায়ণ নারায়ণ বলে ডাকতে লাগলেন। অনুরাগবশত তাকে ভগবান নারায়ণ বাঁধা পড়ে গেলেন।
আসন্ন মৃত্যুর সময় শ্রীহরির নাম শুনে বিষ্ণুদূতগণ সেখানে গিয়ে উপস্থিত হলেন, কারণ তাদের প্রভুর ওই নাম। তারা সকলে শ্রীহরি বিগ্রহের অনুরূপ চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী মূর্তিতে উপস্থিত হলেন। যমদূতগণ দাসীপতি অজামিলের হৃদয়াভ্যন্তর হতে তার সূক্ষ্ম দেহাশ্রিত দিবাত্মাকে হরণ করবার চেষ্টা করছেন। ওই সময় বিষ্ণুদূতগণ তাদের নিষেধ করলেন। যমদূতগণ জিজ্ঞাসা করলেন, ধর্মরাজের শাসনে বাধা প্রদান করছো তোমরা কে? কার লোক? কোথা হতে এসেছো? এই অধার্মিক পাষণ্ড অজামিলকে নিতেই বা বাধা দিচ্ছ কেন? তোমরা কোনো দেবতা না উপদেবতা? আমাদের নিষেধ করছো কেন? যমদূতগণ এইরূপ বললে বিষ্ণুদূতগণ বললেন, তোমরা যদি ধর্মরাজের আজ্ঞাবহ তবে ধর্মের স্বরূপ প্রমাণ করো। এই বলে তারা বিষ্ণু মাহাত্ম্য, ভগবানের মাহাত্ম্য তাদেরকে বোঝালেন এবং অজামিল যে পূর্বে বেদাধ্যায়ী, সুসম্পন্ন, সুস্বভাব, সর্বপ্রকার সদাচার সম্পন্ন, গুণবান, সংযমী, বিনয়ী, সত্যবাদী, নানা গুণের আলয় ছিলেন, গুরু, অগ্নি, অতিথি, বৃদ্ধগণের সেবা করতেন, পিতৃ আদেশে ফলমূলাদি আহরণে বনে যেতেন, এবং এরকমই একদিন সেখান থেকে প্রত্যাবর্তনকালে এক কামুক শূদ্র এক দাসীর সঙ্গে নির্লজ্জভাবে বিহার করছে দেখে কাম মোহিত হয়ে সেই দাসীর প্রতি তিনি আসক্ত হলেন। তো এই অজামিলের যে গল্প, অজামিলের যে কাহিনী, সেইটির কথা বলতে গিয়ে ভাগবতে বলা হচ্ছে যে এই ব্যক্তি কোটি জন্মার্জিত পাপের প্রায়শ্চিত্ত করেছে, যেহেতু বিবশ প্রাণেও ভববন্ধন মোচনকারী পরম স্বস্তিপ্রদ শ্রী ভগবানের নাম উচ্চারণ করেছে। শ্রী ভগবানের নামের 4টি অক্ষর নারায়ণ বলায় পাপী অজামিলের পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেছে। যে কোনো প্রকারে পাপে যুক্ত ব্যক্তির ভগবানের এই নাম উচ্চারণই কোটি জন্মের পাপ শ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত। নামেই শ্রী ভগবানের মমত্ব বুদ্ধি জন্মে থাকে। এই যে নাম মাহাত্ম্য, এটির কথা শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে। ঠাকুর সেই নাম মাহাত্ম্যের কথা স্বীকার করছেন এবং সেই নাম মাহাত্ম্যের কথা শতকণ্ঠে বলছেন, ভগবানের নাম মাহাত্ম্যের কথা। কিন্তু একই সঙ্গে শুধুমাত্র শেষকালে ভগবানের নাম কোনো রকমভাবে উচ্চারণ করে যাব এবং জীবনটিকে যথেচ্ছাচার করব সারা জীবন ধরে, এটিকে শ্রীরামকৃষ্ণ সমর্থন করছেন না। বলছেন নামেতে একবার শুদ্ধ হলো, কিন্তু তারপরেই হয়তো নানা পাপে লিপ্ত হয়, মনে বল নাই, প্রতিজ্ঞা করে না যে আর পাপ করব না। এই দৃঢ়তা, মানব জন্মকে সার্থক করবার জন্য যে দৃঢ়তা প্রয়োজন, ক্ষীণ হৃদয় দৌর্বল্যকে দূর করে যে দৃঢ়তার প্রয়োজন, যে সেটির কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। তাই নাম করো, সঙ্গে সঙ্গে প্রার্থনা করো, যাতে ঈশ্বরেতে অনুরাগ হয়। যন্ত্রের মতন কেবল নামটি করা নয়, সঙ্গে ঈশ্বরের কাছে প্রার্থনা করা, তার জন্য যেন অনুরাগ জন্মায়, ঈশ্বরে যেন ভালোবাসা জন্মায়, আর তদ বিরোধীষু উদাসীনতা, যা কিছু তার বিরোধী, যা কিছু তার থেকে দূরে নিয়ে যায় মনকে, টাকা, মান, দেহের সুখ, তাদের উপর যাতে উদাসীনতা আসে, তাদের প্রতি যাতে আমাদের ভালোবাসা কমে যায়, টান কমে যায়, ঈশ্বরের দিকে যাতে আমাদের মন যায়। ভগবানের নাম করতে করতে নিত্য সেই প্রার্থনা ভগবানের কাছে করতে থাকা, এইটি হোক আমাদের জীবনের উদ্দেশ্য। শ্রীরামকৃষ্ণ বারবার সেই উদ্দেশ্যের কথা আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন। বন্ধু, আমরা যেন সেই উদ্দেশ্যকে, জীবনের সেই লক্ষ্যকে স্থির রেখে এগিয়ে যেতে পারি। এই হোক আমাদের প্রার্থনা। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। নমস্কার।
প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম